আসসালামু আলাইকুম। অনেকেই ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার চুলগুলার আসলে এই অবস্থা কেন? ঠিক আছে? আসলে এটা আমি একটু বলতে চাই খোলাসাভাবে যে চুল কিন্তু এটা হচ্ছে যে আল্লাহ তাআলার সৃষ্টি। চুল না, পৃথিবীর প্রত্যেকটা জিনিস আপনার শরীরের যা কিছু দেখেন সবকিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করে। আমরা শুধুমাত্র এটাকে পরিচর্যা করি ঠিক রাখার। অনেক অনেক কিছু ব্যবহার করে যে আসলে এটা দিলে চুল কালো থাকবে, এটা দিলে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আসলে এটা শুধুমাত্র একটা উপাদান মাত্র, কিন্তু ভালো রাখার মালিক কিন্তু আল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে। কিন্তু আমি আজ পর্যন্ত আমার চুলে মানে এমন কোনো উপকরণ ব্যবহার করি নাই যেটার কারণে কি হবে চুল অনেক ভালো থাকবে বা অনেক ইয়া থাকবে, হেলদি থাকবে। একমাত্র শুধু ব্যবহার করেছিলাম মেহেদি, মেহেদি গাছের যে মেহেদি পাতা আছে এটা। আর আমি এর আগে হচ্ছে যে জানতাম না আমি যে আসলে চুলে কলপ দেওয়া যায় না, কলপ দেওয়াটা হারাম। তো আমি যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকে কলপ দেওয়া বন্ধ করে দিছি। তো এরকমের আমাদের শরীরে অনেক কিছু আছে, অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলা আসলে আমরা কি করি, এগুলোর নিয়ে অনেককে অনেক ধরনের মন্তব্য করি, অনেকে নাম নিয়ে মন্তব্য করি। অমুক মনে করেন যে আমার নাম রাহাত, ডাকি এই রাহাতটা। আসলে এগুলো ঠিক না ভাই, মানুষের কোনো কিছু নিয়ে এটাকে টানা হেঁচড়া করা ঠিক না। এবং অনেক শরীরের অনেকে আছে দেখে একটু একটু কাত হয়ে হাঁটে, তাকে নিয়ে আমরা কি করি, মন্তব্য করি। বিভিন্ন ধরনের মানুষ আমাদের ভিতরে ভাই, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ দিয়ে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করি। আল্লাহ তাআলা কিন্তু এই লোকগুলাকে কখনো ক্ষমা করবে না যারা মানুষকে নিয়ে মনে করেন কি করে, কটূক্তি করে আর কি। মানে তাকে নিয়ে ফ্যাসাদ করে, ফ্যাসাদ সৃষ্টি করে। মানে তার নাম একটা, তাকে সেই নামে ডাকেন না ভাই। তার একটু সমস্যা আছে, কথা বেঁচে যায়, বা তার চেহারা একটু সুন্দর নেই, বা একটু কালো সে, বা সে একটু চোখ টেরা, বা সে একটু হাটে কাত হয়ে, বা সে চোখে দেখতে পায় না, তাদেরকে নিয়ে আমরা এরকমের কি ধরনের ইয়া করার তো কোনো প্রশ্নই আসে না। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো, মানুষকে নিয়ে কি করবেন না, ফ্যাসাদ সৃষ্টি করবেন না। মানুষকে নিয়ে আপনি হাসি ঠাট্টা মশকারি করবেন না। এবং অনেকেই কিন্তু দেখা গেছে যে দেখেন যে কোনো একটা মানুষ যদি একটু পরিবর্তন হয় তাকে নিয়ে আমরা অনেক ধরনের কি করি, বিভিন্ন ধরনের মন্তব্য করি। যে মন্তব্যগুলা যে দেখো কাজ হয়ে গেছে, হ্যাঁ, সাহেব হয়ে গেছে, একটু ভালো পোশাক পরবেন, ভাই সমস্যা। একটু একটা ছিঁড়া পোশাক পরে আসবেন, হ্যাঁ গরিব গরিব খয়রাতি। তো আপনি যাই করেন না কেন মানুষ আপনাকে নিয়ে বলবি। আর যারা বলতেছেন তাদেরকে বলবো এগুলা ঠিক না, এগুলা থেকে বিরত থাকেন। আজকে আপনি অন্য একজনকে বলতেছেন, কালকে আপনাকে নিয়ে আরেকজন বলবে, হয়তো বা আপনার পিছনে বলতেছে, আপনি জানেন না। আর যারা এই জায়গাটাতে আছেন তাদেরকে বলবো ভাই, কে কি বললো এগুলো নিয়ে আপনি মাথায় কামিয়েন না। পৃথিবীতে আমরা 80 থেকে 90% মানুষ সফল হইনি শুধুমাত্র এই কারণে যে লোকে কি বললো, লোকে কি বলবে আমাকে নিয়ে, আমি এটা করবো, লোকে কি বলবে। যেমন আমি কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও বানাই, আমাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। আমার এটা কি আসলে করা ঠিক হবে নাকি, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমরা করে থাকি। আসলে এগুলো ঠিক না। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যার জায়গা থেকে যারা মন্তব্য করে তাদেরকে বলবো মন্তব্য করা বাদ দিন, নিজেকে সংশোধন করুন, নিজেকে নিয়ে চিন্তা করুন আপনার ভিতরে পরিবর্তন আনার দরকার নাকি। আর যাদেরকে মন্তব্য করে তাদেরকে বলবো ভাই যে যা বলে বলুক, আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকেন, আপনি আপনার জায়গা থেকে যদি কাজ করে যান আপনার সফলতা চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।